সুজি আর ময়দা দিয়ে খুব মজাদার ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা দেখলেই বানাতে ইচ্ছা করবে আর খুবই সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্টেপ বাই স্টেপ দেখুন, আপনাদের কাজে আসতে পারে। রেসিপিটা দেখতে দেখতেই তাড়াতাড়ি করে শেয়ার করে দিন। শেয়ার করে দিলে আমার রেসিপিটা অনেক দূর পৌঁছাতে পারবে। আর রেসিপিটা কেউ স্কিপ করে দেখবেন না। 40 থেকে 50 সেকেন্ড দেখলে পারে আমার রেসিপিটার কিন্তু খুব রিচ কমে যায়। একটু সময় ধরে দেখুন। আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে পুরোটা স্টেপ বাই স্টেপ শেয়ার করা যাক। বাই দ্য ওয়ে, আমি শামসাজ, আপনারা দেখছেন শামসাজ কিচেন। এবার আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। অল্প সাদা তেল দিয়ে সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব কম উপকরণ দিয়েই বানানো যায়। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের নাস্তাতে। এবার এতে একটু আমি কালার দিয়ে দিলাম, সুজি রান্নাটা একটু কালারফুল হবার জন্য। আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এবার এতে আমি পরিমাণ মতো চিনি, মানে স্বাদ মতো যতটা লাগবে অল্প করে চিনি দিলাম। আর 1 বাটি পরিমাণ জল দেবো। বেশি জল দেবো না, কারণ সুজিটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না। সুজিটাকে একদম ঝরঝরে করে বানিয়ে নেব। আর সুজি রান্না সব থেকে কম সময়ে হয়ে যায়। এবারেতে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, আমার সুজি রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা করে নিয়ে অন্যদিকে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটাকে মেখে নেব। যেমন রুটির বা লুচির ডো করা হয় ঠিক সেরকম করেই মেখে নেব। ময়দাতে অল্প লবণ আর একটু সাদা তেল দিয়ে আগে এটাকে ময়ম দিয়ে দেব। ময়ম দিয়ে দিলে কী হয়, একটু খাস্তা খাস্তা হবে। ময়ম দেওয়াটা কখন বুঝবেন যে হয়ে গিয়েছে, মুঠো মুঠো করা যাবে ঠিক সেই সময়। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর সফট সফট একটা ডো বানিয়ে নেব। একদম শক্ত করব না, তাহলে কিন্তু ছিঁড়তে গেলে অনেক শক্ত লাগবে। একদম সফট সফট করবে যাতে খাস্তা খাস্তা হয়। এবার হাত দিয়ে একটু লম্বা লম্বা করে নিয়ে ছোট ছোট লুচির মতো করে ডো কেটে নেব বা লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচিটা কেটে নেব আর গোল গোল করে হাত দিয়ে আমি শেপ দিয়ে দেব। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখানে আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে কীভাবে অনেকগুলো রুটি বেলা যায় সেইটা আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা একটা লেচে নিচ্ছি আর আটা লাগিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আটা লাগানোর কারণ হচ্ছে এটা জড়বে না, একটার সঙ্গে একটা জুড়ে যাবে না। এবার এটাকে হাত দিয়ে একটু চেপে দিয়ে আর রুটি বেলাটা দিয়ে দুবার প্রেস করে দেবো। বেশি করবো না, এদিক ওইদিক করে দেবো। ব্যাস, করে দিয়ে একটা একটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, কারণ আটা দেওয়া আছে। আটা দেওয়ার কারণে এটা একদম একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। সবগুলো হয়ে গিয়েছে, আরও কিছুটা আছে, সেটা একই পদ্ধতিতে আমি করে নেব। কোথা থেকে দেখছেন আমার ভিডিও আমার কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। এরকম করেই আমি সবগুলো করে নিয়ে এবার একটা লুচির ওপরে একটু সুজির পুর দিয়ে উপর দিয়ে আরও একটা দিয়ে আর হাত দিয়ে যেরকম পিঠের মুখ মোড়া হয় ঠিক সেই রকম করে মুড়ে দিচ্ছি। তাহলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসতেছে। দেখতে পাচ্ছেন, এরকম ইন্টারেস্টিং দেখতে হলে কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। খুবই সহজে বানানো যায়, একদম অল্প উপকরণ দিয়ে খুব মজাদার একটা নাস্তা। আর এই রেসিপিটা আমি সুজিটা একটু মিষ্টি মিষ্টি রান্না করেছি। আপনারা চাইলে সুজিটা ঝাল ঝাল রান্না করেও করতে পারেন। সবগুলো হয়ে গিয়েছে। এবার আমি সাদা তেল গরম করে এটাকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা খুব একটা গরম না হলেও হবে, হালকা গরম অবস্থায় দিয়ে দেবো। আর খুব একটা গরম হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, খুব ভালো করে ভাজা হবে না আর জিনিসটা খাস্তা খাস্তা হবে না। আমি একসঙ্গে তিনটে দিয়ে ভেজে নিচ্ছি। আর উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, ওপরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ফুলে ফুলে উঠবে। আপনারা আমার হাতের দিকে বা আমার এই কাজের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দরভাবে এটা ভাজা যাচ্ছে। আর আমি একদম লাল করছি না, একদম সাদা অবস্থাতেই কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এরকম করে করেই ভেজে নেব, খুব লাল লাল করে ভাজবো না। ঠিক এই সময় আমি তুলে নেব। সবগুলো একই রকমভাবে ভেজে নেব। রেসিপিটা অবশ্যই বাড়ির বাচ্চাদেরকে একবার বানিয়ে খাবেন, তারা কিন্তু খুব ভালোবেসে আর খুব পেট ভরে জিনিসটা খাবে। আর এই রেসিপিটা আপনি বাচ্চার বা বড়োর টিফিনেও দিতে পারেন। আমার সবগুলো হয়ে গিয়েছে। একটা কেটে দেখিয়ে দেবো ঠিক কতটা সুন্দর হয়েছে। খুবই খাস্তা হয়েছে, দেখতে পাচ্ছেন ভেতরে সুজির পুরে ভরা।
কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।